শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তামিম, মিরপুরের টেস্টের চতুর্থ দিনের যে প্রথম ঘন্টার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আসলে সাদমান জয় সামলাতে পারেনি এবং যার ফলে কিন্তু বাংলাদেশ বেশ ভালো একটা চাপে পড়েছিল। সেখান থেকে কিন্তু শান্ত মুমিনুলে ভর করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এখন আসলে বাংলাদেশের চাপটা অনেকটাই কমে গেছে এবং বাংলাদেশের ফরে ম্যাচটা ধীরে ধীরে আসছে। তবে মিরপুরের এখন যে সমস্যাটা সেটা হচ্ছে যে বৃষ্টিতে খেলাটা বন্ধ রয়েছে এবং এই বৃষ্টি যদি আরও দীর্ঘায়ু হয় তাহলে কিন্তু আসলে এই টেস্টের থেকে ফলাফল পাওয়ার সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কারণ আজকে যদি বাংলাদেশকে আসলে এই টেস্ট থেকে ফলাফল আনতে হয় তাহলে কিন্তু আসলে অ্যাটলিস্ট বাংলাদেশকে আজকে ব্যাটিং করার প্রয়োজন আছে। তবে মিরপুরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কতক্ষণ স্থায়ী হয় এটাই আসলে এখনও দেখার বিষয়। কারণ বৃষ্টি থামার পরে কিন্তু মিরপুরের যেই ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমের কারণে কিন্তু মাঠ শুকাতে বেশি একটা সময় লাগবে না। তবে এই বৃষ্টিটা কতক্ষণ থাকে এটাই আসলে এখন সবচেয়ে দেখার বিষয়। কারণ বাংলাদেশের কিন্তু যেহেতু এই টেস্টে বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ গতকালকে যেভাবে বাংলাদেশ ব্যাকফুটে গিয়েছিল সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। সে জায়গা থেকে বাংলাদেশের আজকের দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আজকে চতুর্থ দিন চলছে, বাংলাদেশ যদি অ্যাটলিস্ট একটা 300 বা 350 রানের একটা টার্গেট আজকেই তো দিতে পারে তাহলে কিন্তু কালকে পাকিস্তানের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং এখন যে মৌসুম চলছে এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, তাই বাংলাদেশ যদি আজকে ব্যাটিং করার সুযোগটা পায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে। তবে বৃষ্টির পরে যে খেলাটা শুরু হবে সেটা কিন্তু শান্ত মুমিনুলের জন্য একটা চ্যালেঞ্জ হবে, কারণ বৃষ্টির পরে উইকেটের আচরণও কিন্তু একটু ডিফারেন্ট হবে এবং ওই আচরণটা সামলেই কিন্তু আসলে শান্ত মুমিনুলে একটা ভালো স্কোর দাঁড় করাতে হবে। এরপর কিন্তু বাংলাদেশের মুশফিকুর রহিম আছেন এবং বাংলাদেশের আসলে ব্যাটিং লাইনের যারা আসলে পারফর্মার তারা কিন্তু এখনও রয়ে গেছেন। এখন তাদেরকে আসলে প্রমাণ করতে হবে এবং বৃষ্টির থামার উপরে আসলে নির্ভর করছে আসলে মিরপুর টেস্টের ফলাফলটা আসলে কোন দিকে যেতে পারে। এছাড়া যদি আমরা বলতে চাই যে মিরপুরের টেস্টের প্রথম যে মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসে যে ব্যর্থতা হয়েছেন এবং দ্বিতীয় ইনিংসেও কিন্তু জয় ব্যর্থ হয়েছেন, এখন কিন্তু আসলে যে বসে তানজিদ তামিম এবং অমিত হাসান কিন্তু অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন এবং তাদের জন্য কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে। যেহেতু এরপরে সিলেট টেস্ট শুরু হবে এবং সিলেট টেস্টে কিন্তু তাদেরকে একাদশে বিবেচনা করা হবে কিনা, কারণ যেহেতু জয় এবং সাদমান দুইজনের পারফর্মিং খুব একটা ভালো হয়নি, সে জায়গাতে হয়তোবা অমিত বা তানজিদ তামিমকে হয়তোবা টিম ম্যানেজমেন্ট নির্বাচন করতে পারে। তো মিরপুর থেকে পাকিস্তান এবং বাংলাদেশের প্রথম টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন।